ইউটিউব চ্যানেল খুলে অনেকেই প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, আবার অনেকেই এই ইউটিউব চ্যানেল নামে মাত্র ওপেন করছে, সেখান থেকে তারা কোনো ধরনের ইনকাম করতে পারছে না। সো এখানে আমরা দুইটি পার্সন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ইউটিউব চ্যানেল খুলে তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, সাকসেসফুল ইউটিউবার। আর হচ্ছে যারা ইউটিউব চ্যানেল খুলে সেখান থেকে কোনো ধরনের ইনকাম করতে পারছে না, অর্থাৎ আনসাকসেসফুলি ইউটিউবার। সো এই সাকসেসফুল ইউটিউবার এবং আনসাকসেসফুল ইউটিউবার হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে। এই সাকসেস ইউটিউবার এবং আনসাকসেস ইউটিউবার হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে। অর্থাৎ যারা সাকসেস হচ্ছে, প্রতি মাসে তারা ইনকাম করতে পারছে, তারা হচ্ছে সুযোগ বুঝে তারা কাজ করছে, অর্থাৎ কোন সময়ে কোন কাজ করতে হবে সে অনুযায়ী তারা কাজ করছে। আর যারা আনসাকসেস ইউটিউবার, তারা হচ্ছে কোন সময় কোন কাজ করতে হবে, কোন ধরনের চ্যানেল খুলতে হবে, কোন ধরনের ভিডিও আপলোড করতে হবে, তারা সেটি না বুঝে ইউটিউবে কাজ করছে, যার কারণেই তারা ইউটিউব চ্যানেল থেকে কোনো ধরনের ইনকাম করতে পারছে না। সো আপনাকে ডেফিনেটলি ইউটিউব থেকে ইনকাম করতে হলে ইউটিউবের সময় উপযোগী ভিডিও আপলোড করতে হবে, কোন ধরনের ভিডিও কখন আপলোড করতে হবে, কোন সময় কোন চ্যানেল রান করতে হবে, এই বিষয়টি আপনাকে 100% জানতে হবে। সো আপনি যদি এই বিষয়ে না জেনে থাকেন তাহলে ডেফিনেটলি আপনার ইউটিউব থেকে কখনোই সাকসেস আসবে না। তো দর্শক, এই ভিডিওতে আমি আপনাদেরকে 2024 সালে কোন ধরনের চ্যানেল খুললে এবং কোন ধরনের চ্যানেল ইউটিউবে রান করলে আপনারা বেশি সাকসেস হবেন এবং সেখান থেকে ডেফিনেটলি আপনি ইনকাম করতে পারবেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এরকমই 8টি ইউটিউব চ্যানেলের আইডিয়া দেব। আপনারা যদি এই 8 ধরনের চ্যানেল খুলে এই 2024 সালে ইউটিউবে কাজ করেন তাহলে আপনি 100% ইউটিউব থেকে ইনকাম করতে সক্ষম হবে। সো কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে নিই যে এই 2024 সালে কোন 8 ধরনের ইউটিউব চ্যানেলে কাজ করলে আমরা ইউটিউব থেকে ইনকাম করতে সক্ষম হব। যে চ্যানেলের আইডিয়াটি দেব সেটি হচ্ছে ব্যক্তিগত অর্থ ব্যবস্থা। এই ব্যক্তিগত অর্থ ব্যবস্থা বলতে দেখেন, অনেকেই কিন্তু টাকা ইনকাম করে, অনেকের টাকা আছে, কিন্তু সেই টাকাগুলো তারা কিভাবে ইনভেস্ট করলে সেখান থেকে তারা লাভবান হবে, অর্থাৎ কোথায় সঞ্চয় করতে হবে, কত টাকা ইনকাম থাকলে কত টাকা সঞ্চয় করতে হবে, কী ধরনের সঞ্চয় করলে লাভবান হবে, এই যে সমস্ত বিষয়বস্তু রয়েছে, এই বিষয়বস্তু সম্পর্কে আপনি যদি আইডিয়া ক্রিয়েট করেন, আপনি যদি জ্ঞান প্রদান করেন এবং এই ধরনের ভিডিও আপনি যদি আপনার চ্যানেলে আপলোড করেন, সেই সমস্ত চ্যানেলের সিপিআর রেটও বেশি থাকবে এবং ডেফিনেটলি আপনি এই ধরনের চ্যানেল থেকে আপনি ইনকাম করতে পারবেন। কারণ বর্তমানে এই সমস্ত চ্যানেল কেন রান করবে, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে বা ইন্ডিয়ার প্রেক্ষাপটে আর্থিক অবস্থা, অর্থাৎ আর্থিক যে ইনকাম রয়েছে, ব্যক্তিগত যে ইনকাম রয়েছে, এটি কিন্তু অনেক সীমিত হয়েছে এবং জিনিসপত্রের যে ঊর্ধ্বগতি দাম রয়েছে, মানুষ সবসময় এ ধরনের চিন্তাধারা নিয়ে কাজ করছে যে তার স্বল্প পুঁজিতে কিভাবে ইনভেস্ট করবে, কোথায় ইনভেস্ট করলে বেশি লাভবান হবে, এই ধরনের চিন্তাধারা এবং এই ধরনের ভিডিও কিন্তু বেশি বেশি ইউটিউব চ্যানেলে বর্তমানে তারা সার্চ করছে এবং এই ধরনের আইডিয়া কিন্তু তারা নিচ্ছে এবং সেই অনুযায়ী তারা কাজ করছে। সো আপনি যদি এই ধরনের আইডিয়া জেনারেট করতে পারেন এবং এই ধরনের ভিডিও আপনি আপলোড করতে পারেন, এর সাথে ইনক্লুড হতে পারে দুই নম্বরে যে চ্যানেলের আইডিয়া দেবো সেটি হচ্ছে কার অ্যান্ড বাইকেল। বর্তমানে যুগের সাথে মানুষের রুচির পরিবর্তন হচ্ছে, তারা বিভিন্ন ধরনের নতুন নতুন মডেলের গাড়ি ইউজ করছে, বাইক ইউজ করছে বা বিভিন্ন ধরনের গাড়ির আপডেট সম্পর্কে তারা জানতে চাচ্ছে। সো আপনি যদি এই ধরনের চ্যানেল নিয়ে কাজ করেন যে 2024 সালে বা 2025 সালে কী ধরনের গাড়ি বাজারে আসবে বা যে গাড়ি বর্তমান বাজারে আসছে সেগুলোর ডিটেল সম্পর্কে আপনি আলোচনা করেন, দাম, তাদের মডেল, সেগুলোর মডেল নিয়ে আপনি বিস্তারিত আলোচনা করেন। তাছাড়া সেকেন্ড হ্যান্ড যে গাড়িগুলো রয়েছে, বিভিন্ন শোরুমের যে সমস্ত গাড়ি ক্রয় করে বিক্রয় করে, এই সমস্ত ভিডিও কিন্তু প্রতিনিয়ত মানুষ ইউটিউবে সার্চ করে এবং প্রতিনিয়ত এই ধরনের ভিডিও দেখে, তারা বাইক ক্রয় করে আবার বাইক বিক্রি করে। এই ধরনের ভিডিও আপনাকে আপনার চ্যানেলে আপলোড করতে হবে। নাম্বার 3 হচ্ছে এআই টুলস, অ্যাপস অ্যান্ড সফটওয়্যার। বর্তমানে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, এটি কিন্তু
খুবই ফুফুলা। কারণ আপনারা যেখানেই যাবেন দেখবেন এআই এর ব্যবহার এত ব্যাপক হারে বেড়েছে যে আসলে এআইতে একজন ইউটিউবার কিভাবে কার্টুন তৈরি করবে, কিভাবে ভয়েস ওভার করবে, কোথায় থেকে তারা এই ভিডিওগুলোকে কালেক্ট করবে এবং কিভাবে সেই ভিডিওগুলোকে মেক করে তার চ্যানেল আপলোড করবে। আপনি এই এআইয়ের আপডেট নিয়ে যদি ভিডিও মেক করেন, নিঃসন্দেহে আগামী 10 বছর আপনার চ্যানেল অন্য অন্য চ্যানেলের চেয়ে কয়েক গুণ এগিয়ে যাবে। এর কারণ হচ্ছে আপনি ইউটিউবে দেখবেন এখন ইউটিউবের ম্যাক্সিমাম কাজগুলো, ম্যাক্সিমাম কারিকুলামগুলো কিন্তু এআই দ্বারা করা হচ্ছে। এআইতে কীভাবে ভয়েস ওভার করবে, কীভাবে ভয়েসটাকে তারা অ্যাডজাস্ট করবে, কীভাবে ভিডিও তার সেট করবে, এই সমস্ত বিষয় নিয়ে আপনাকে কাজ করতে হবে। নাম্বার 4 হচ্ছে মেডিকেল সাইড। অর্থাৎ আপনারা যদি মেডিকেল সাইডের একটা সার্জারিতে কী কী ধরনের প্রোডাক্ট ইউজ করা হয়, কী কী জিনিসপত্র ব্যবহার করা হয় এবং একটা সার্জারির আগে কী কী সতর্কতা অবলম্বন করতে হয়, বা কোনো রোগ হলে সেই রোগ থেকে পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য বা কী ধরনের খাবার বা কোন ধরনের মেডিসিন ইউজ করলে সেখান থেকে মানুষ পরিত্রাণ পেতে পারে, এই সমস্ত অর্থাৎ মেডিকেল সাইড নিয়ে যত ধরনের কাজ রয়েছে সেই জিনিস নিয়ে যদি আপনি কাজ করেন, এই সমস্ত ভিডিও যদি আপনি আপলোড করেন, আপনি 100% সাকসেস হবেন। কারণ বর্তমানে মানুষ কিন্তু বহুবিধি রোগে আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত। যেমন কিছুদিন আগেও কিন্তু আমাদের দেশে একটা মহামারী, একটি ভাইরাস ছিল, করোনা ভাইরাস। তো সেই ধরনের আগমনী ভাইরাস উপলক্ষে ইনফরমেশন প্রদান করা বা এই সমস্ত ভাইরাস থেকে বাঁচার জন্য কী কী প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে হবে, এই ধরনের কন্টেন্ট নিয়ে আপনি কাজ করলে আপনি সাকসেস হবে। নাম্বার 5 হচ্ছে টেক অর গ্যাজেট রিভিউ। এই গ্যাজেট রিভিউর মধ্যে থাকতে পারে আপকামিং কোন ধরনের গ্যাজেট আমাদের দেশে আসবে বা কোন ধরনের গ্যাজেট বর্তমানে আছে বা সেই সমস্ত গ্যাজেট কোন ব্র্যান্ডের গ্যাজেটগুলো ভালো হবে। কারণ যারা ইউটিউবার রয়েছে তাদের ইউটিউবে কাজ করতে হলে তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের গ্যাজেট ইউজ করতে হয়। যেমন লাইক আপনার ডন ইউজ করতে হয়, বিভিন্ন ধরনের মাইক্রোফোন ইউজ করতে হয়, বিভিন্ন ধরনের ক্যামেরা ইউজ করতে হয়। এই সমস্ত যে গ্যাজেট রয়েছে, যতদিন ইউটিউব প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েটর কাজ করবে এবং এই সমস্ত গ্যাজেটের ততদিন পর্যন্ত চাহিদা থাকবে এবং এই সমস্ত গ্যাজেট সম্পর্কে ভিডিও দেখার জন্য ততদিন কিন্তু ইউটিউবে সবাই সার্চ করবে। তাই ইউটিউব প্ল্যাটফর্ম যতদিন চালু থাকবে এই সমস্ত গ্যাজেট রিভিউর ভিডিও কিন্তু ততদিনই চলমান থাকবে। সো ডেফিনেটলি আপনি 2024 সালে এসে এই ধরনের কন্টেন্ট নিয়ে আপনি কাজ করতে পারেন এবং ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। নাম্বার 6 হচ্ছে ট্রাভেলিং অ্যান্ড ব্লগ। তবে বর্তমানে ট্রাভেলিং অ্যান্ড ব্লগ ভিডিওগুলো আমাদের দেশে খুবই কমন একটি ভিডিওতে পরিণত হয়েছে, কারণ ম্যাক্সিমাম লোকই কিন্তু এই ট্রাভেলিং অ্যান্ড ব্লগ নিয়ে তারা ভিডিও করছে, কিন্তু তারা মেজরিটি পার্সেন্টে তারা সাকসেস হতে পারছে না। এর কারণ হচ্ছে তারা যে সমস্ত কমন ভিডিও রয়েছে, কমন ট্রাভেলিং রয়েছে, সেই সমস্ত ভিডিও তারা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছে। সো আপনি যদি এই ট্রাভেলিং অ্যান্ড ব্লগ নিয়ে সাকসেস হতে চান, তাহলে আপনাকে ডেফিনেটলি অন্যদের চেয়ে ব্যতিক্রম ধরনের ট্রাভেল ভ্রমণ আপনাকে শেয়ার করতে হবে। এর মধ্যে হতে পারে এয়ার ট্রাভেল, হতে পারে নৌকা ভ্রমণ, হতে পারে ট্রেন ভ্রমণ, এই যে হতে পারে বিভিন্ন দেশে ভ্রমণ। নাম্বার 7 হচ্ছে পডকাস্ট অ্যান্ড সাক্ষাৎকার। তবে এর আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনি কী ধরনের পডকাস্ট এবং কী ধরনের সাক্ষাৎকারের ভিডিও আপনাকে আপলোড করতে হবে। যে সমস্ত ভিডিও, যে সমস্ত পডকাস্ট বা যে সমস্ত জিনিস নিয়ে বর্তমানে ট্রেন্ডিং বিষয় রয়েছে, যেমন আমাদের দেশে বর্তমানে রাজনৈতিক বিষয় নিয়ে রয়েছে, রাজনৈতিক বিষয়ে কিছু স্পেসিফিক ব্যক্তি রয়েছে, যে সমস্ত ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়ে আপনি যদি ভিডিও মেক করতে পারেন এবং সঠিক সময়ে সেগুলো আপনার চ্যানেলে আপলোড করতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনাকে সাকসেস হবে। আমি অবশ্যই এখানে কোনো ব্যক্তির নাম উল্লেখ করছি না। সো আপনারা অনেকেই জানেন যে আসলে বর্তমানে কোন সমস্ত ব্যক্তি বাংলাদেশে আসলে পপুলার রয়েছে এবং কোন সমস্ত ব্যক্তিকে নিয়ে ভিডিও এবং কোন সমস্ত ব্যক্তিকে নিয়ে আপনি সাক্ষাৎকার তৈরি করলে মানুষ দেখবে, সেটি সকলেই জানেন। যার কারণে আমি এইখানে স্পেসিফিক কোনো ব্যক্তির নাম উল্লেখ করছি না। তবে সময় উপযোগী, যুগ উপযোগী সাক্ষাৎকারগুলো আপনাকে টাইম টু টাইম আপলোড করতে হবে। এবং 8 নম্বর এবং আজকের ভিডিও সর্বশেষ যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টেক রিলেটেড ভিডিও, অর্থাৎ ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনি যদি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করেন। কারণ প্রতিনিয়ত যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা প্রতিনিয়ত চ্যালেঞ্জ খুঁজছে, নতুন নতুন বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হচ্ছে। সো এগুলোকে সমাধান করার জন্যও কিন্তু তারা প্রতিনিয়ত চ্যানেলে তারা বিভিন্ন ধরনের ভিডিও, আপনি এই সমস্ত চ্যানেল নিয়েও আপনি 2024 সালে কাজ করলে আপনি
সাকসেস হবেন। তবে অবশ্যই প্রত্যেকটা চ্যানেলের জন্যই একটি সারাংশ হচ্ছে আসলে যুগ উপযোগী মানুষের প্রয়োজন রয়েছে, ট্রেন্ডিং বিষয় নিয়ে আপনাকে ডেফিনেটলি কাজ করতে হবে। সো আশা করছি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি হেল্পফুলি হবে। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।